খাবারের মেনুতে সালাদ ছাড়া মাংস থাকাটা যেমন খুব বেমানান, তেমনি জীবনকে উপভোগ করা ছাড়া শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থেকে যে ব্যস্ততায় সময়টা যায় সেটাও খুব জীবনের জন্য বেমানান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে খেতে খেতে ব্যস্ততা নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে আপনি যদি সারাক্ষণ ব্যস্ত না থাকেন তবে সমাজের চোখে আপনার কোনো মূল্য নেই? যখন কেউ জিজ্ঞেস করে এইভাবে যে কী অবস্থা, তখন কি আপনার মুখ দিয়ে প্রথমেই বেরিয়ে আসে ব্যস্ততার ভিড়ে যাচ্ছে, ভীষণ ব্যস্ত আছি, অথবা দারুণ ব্যস্ত আছি? আর সবচেয়ে বড় কথা, আপনি কি নিজের ব্যস্ততা নিয়ে প্রাউড? আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে ব্যস্ততা যেন একটা সাফল্যের প্রতীক। নিজেকে প্রমাণ করার জন্য আমরা রুটিনকে এত এনগেজ করে ফেলি যে নিজের জন্য বা প্রিয়জনদের জন্য সময় বের করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই অতিরিক্ত ব্যস্ততা আপনার মানসিক স্বাস্থ্যের উপর যে কী প্রভাব ফেলছে তা কি জানেন? হয়তো ঘুম কম হচ্ছে, বিশ্রামের সময়টুকু কাজের চিন্তা গ্রাস করছে, আনন্দ কমছে, আপনি ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাচ্ছেন, হয়তো নিজের অজান্তেই নিজেকে হারাচ্ছেন। ব্যস্ততার আড়ালে আপনার আসল অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। দিন শেষে আপনার বেস্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনার শুধুমাত্র আপনার নিজের কাজে ফোকাস এবং নিজের কাজগুলো নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সাথে মিল রেখেই কিন্তু আপনার কাজ, ব্যস্ততা সব কিছু ওভাবে সাজিয়ে নিতে হবে। আজকের মতো সবাই ভালো থাকেন। আজকের লাইফস্টাইল ব্লগে আমি শুধু আমার খাওয়ার সময়টুকু শেয়ার করলাম। সবাই ভালো থাকেন।